যেখানে থাকিস, নইলে কিন্তু তোর বাড়িতে আমি আগুন লাগিয়ে দেবো, আগুন। ঠিক আছে, তোকে আজকে আমি টাইম দিলাম। দেখি তো শয়তানের বাচ্চাগুলোকে আমি একবার কল করে দেখি, টাকা দিবি না? হ্যালো, হ্যাঁ মন্টু, কোথায় আছিস বল? তুই যে আমার কাছে থেকে টাকা নিয়ে গেলি, তুই এখন পর্যন্ত সুদও দিচ্ছিস না, তুই আমার সঙ্গে দেখাও করছিস না, তুই আছিস কোথায় বল? শোন, তুই আমার কথা শুনে রাখ, তুই যেখানে থাক, তোর বাড়ি কিন্তু আমি ভাঙচুর করে দেব। তোকে আমি বলছি, তুই আমার সঙ্গে দেখা, তুই আজকে সন্ধ্যে 6টার মধ্যে আয়, আমি কিন্তু ফোন রেখে দিলাম, নইলে তোর খবর আছে। ঠিক আছে? তাহলে টাকা দিবেন, দেখি তো। আল্লাহ, সব টাকা নিয়ে সব যে যার মতো ঘুম পাচ্ছে। হ্যালো, হ্যাঁ আমি মাসুদ বলছি। কেন রে, তুই চিনতে পারিস না? টাকা নেওয়ার সময় তো তুই আমার হাতে পায়ে ধরেছিলি। শোন, আমি এখন কোথায় আছি জানিস? যেখান থেকে তুই টাকা নিয়ে গিয়েছিলি আমি সেখানে আছি। তোকে আমি টাইম দিচ্ছি, সন্ধ্যে 6টার মধ্যে তুই আমার সঙ্গে দেখা করবি, নইলে তোর খবর আছে। ঠিক আছে? তুই যে, আমি অত জানি না, তোকে আসতে হবে আজকেই। আমি রেখে দিলাম, বেশি কথা বলবো না আমি। ঠিক আছে? সব বার্তাতেও তো দেখছি অনেক নাম আছে, এসব নামগুলো সাকিবও কোথায় গেল? বাবা, মন ঝাবু, খলিল, বিকাশ, এই খলিলেরটা তো আমার খেয়ালই নেই। এই সাকিব, শোন। হ্যাঁ দাদা, কি বলছেন? এই শোন, এই খলিল, ওর বাড়ি হচ্ছে উত্তরপাড়ায়। ঠিক আছে? ও যদি বাড়িতেও না থাকে, ওকে যেখানেই পাবি ধরে নিয়ে আসবি আমার সামনে। ঠিক আছে, আজকে ওর হিসাব হবে। ঠিক আছে। ও কতদিন আগে আমার কাছ থেকে টাকা নিয়ে গেছে, এখন পর্যন্ত ওর কোনো হুঁশ আছে যে আমাকে শুধু দেয় না? যেখান থেকে পাস ওকে ধরে নিয়ে আয়। ঠিক আছে, আমার ওকে চাই। ঠিক আছে, যা যা, গো। দাদা, দাদা কোথায় আছিস? দাদা বলছি যে খলিলের কাছে গেছিলাম, বলছে আরো 2 দিন টাইম। কি বলছিস? 2 দিন সময় নিয়েছে? তুই পাবি, আমার কাছে ধরে নিয়ে আসবি। বাড়িতে না থাকলেও এখানে ওখানে খুঁজবি, তারপরে তুই খালি হাতে চলে এলি, ওকে আনতে পারলি না। আমাকে বলবো দাদা আরো 2 দিন আমাকে সময় দাও, আমি দিয়ে দেবো। ও মনে হয় আমার হাতে মার খাবে এবার, ওর কোনো রেহাই নাই। ঠিক আছে, আমি ওকে লাস্ট ওয়ার্নিং দিলাম, 2 দিন। এই 2 দিনের মধ্যে যদি ও টাকা না দেয়, তাহলে দেখে নিস ওর আমি কি করবো। আমি নিজে আর বাড়ি গিয়ে ওকে তুলে নিয়ে আসবো, তুলে নিয়ে এসে ইচ্ছা মতো পেটাবো। ওর এত বড় সাহস। ঠিক আছে, কাজ আছে, যাস না দাদা। শোন, ওই যে ওই পাড়ার দক্ষিণ পাড়ার টোটন, সে কিন্তু আমার কাছে অনেক টাকা নিয়েছিল, অনেকদিন হয়ে গেল। সে আমার ফোনও ধরছে না, সে আমার সঙ্গে দেখাও করছে না। কাউকে যদি বলে পাঠাচ্ছি যে মাসুদ তোকে ডাকলে, আসছে না। আজকে কিন্তু তুই আর আমি যাবো ওর কাছে, ওর একটা ব্যবস্থা করবোই। চল টোটনের কাছে চল। বুঝলে না, সবসময় মার দরকার, মার। চল, আমি বাইরে থাকছি, তুই প্রথমে যা, টোটনের কাছে যা। যদি কথা শোনে ভালো, হুমকি দিয়ে কথা বলবি, যা। চল। মিস্ত্রি গুলো ইট ফিট গুলোকে গোছাই না, কাজ করছে দিয়ে দাদা। ও দাদা, বলেন দাদা, কি বলছেন? বলছি যে এই দক্ষিণ পাড়ার টোটন বিশ্বাস বলে আপনি কাউকে চিনেন কি? টোটন বিশ্বাস তো আমার নামই গো। আপনার নাম টোটন বিশ্বাস? যে মাসুদ সুদখোরের কাছে টাকা নিয়েছিলেন, তার টাকা তো অনেক টাকা হয়ে গেছে সুদ। আপনি টাকাগুলো কবে দিবেন? মাসুদ সুদখোরের টাকা ঠিক আছে, মাসুদকে বলেন, মাসুদটাকে যে আর কিছুদিন সময় দিতে আমাকে। দেখছেন বাড়ি ধরে আমি ফেঁসে গেছি, ঢালাই করতে পারছি না। ওসব দেখেন, ওসব শুনে আমার কোনো লাভ নাই, কারণ
আপনি যদি টাকা না দেন মাসুদ সুদখোর আমার চাকরি খেয়ে দিবে। তাই আজকে আপনাকে টাকা দিতে হবে। আপনি কি বলছেন বলেন? কি করে সময় আমার ঢালাই করতে পারিনি গো, একটু মাসুদকে বলেন, মাসুদ সুদ করতে গেছে একটু আমাকে সময় দে। ওকে বলে আর বলে কোনো লাভ হয় না, আপনার কথা আর কোনো কাজ হবে না। আপনাকে টাকা তো আজকে লাগবে, নাহলে আমার অসুবিধা হয়ে যাবে। আমাকে পাঠালছে ওই জন্যই আপনার কাছে। কি বলছেন বলেন? একটু দেখেন দাদা, আমি আপনাকে জোরহাট করছি, আপনি একটু দেখেন। আমার কাছে টাকা পয়সা এখন সব ফেঁসে গেছে, বাড়ি ঢালাই করতে পারি না, দেখতে পাচ্ছেন ভাই। আজকে বৈকালের মধ্যে টাকা যেভাবে হোক ব্যবস্থা করেন, বুঝতে পারলেন? টাকা আপনাকে আজ দিতেই হবে। আমি আপনাকে বলে গেলাম, বৈকালের মধ্যে আপনি যেভাবে হোক আপনি টাকার ব্যবস্থা করেন। আপনাকে বলে দিলাম। টেনশন আর করে গেলাম গো, টাকা কি করবো? দাদা টোটম বিশেষ বলছে যে আরো 2 দিন সময় চাইছো, বলছে আমাকে দাদা আরো 2 দিন সময় দেন, এরকম বলছে। তুই ওকে ভালোভাবে বলেছিস? হ্যাঁ দাদা আমি বলেছি। হুমকি দেখিয়েছিস? হ্যাঁ। আমার নাম বলেছিস? হ্যাঁ দাদা বলেছি। তবুও টাকা দিচ্ছে না? বলছে আরো 2 দিন টাইম নিলে। ওর এত বড় সাহস, ও আমার সঙ্গে কতদিন থেকে দেখা করেনি। শোন, হাতে আর মুখে যদি কাজ না হয় এটা ব্যবহার করবো প্রয়োজনে। আজকে আমি ওর শেষ দেখে ছাড়বো। ও আমার সঙ্গে গাদ্দারি করছে, আমার কাছে হাতে পায়ে ধরে টাকা নিয়ে গিয়েছে, এখন দেওয়ার কোনো নাম কথা নেই। শোন, আমি একটা কথা তোকে বলে দিই। হ্যাঁ দাদা। আমি কিন্তু এখন ওর কাছে যাব, তারপরে দেখে নিস কি করব, ঠিক আছে? টাকা দেয়নি তোকে? হ্যাঁ দাদা বলছে আরো 2 দিন সময় নিলে। আরো 2 দিন সময়? ওর এত বড় সাহস, এত সাহস পাই কোথা থেকে? চল তো দেখি, ওকে আমি আর ছাড়বো না। কি ব্যাপার রে, তো দেখা পাওয়া যাচ্ছে না, তুই আমার সঙ্গে দেখা করছিস না, আমি লোক পাঠাচ্ছি তা তুই আমার লোককে ফিরিয়ে দিচ্ছিস, টাকা দিচ্ছিস না, তোর ব্যাপারটা কি? আমাকে আর কটা দিন সময় দেন দাদা। আমি ঠিক তোকে আছে? আমি ঢালাই করতে পারছি না, ঠিক আছে? আমি সব টাকা আপনার দিয়ে দেবো, আর কিছুদিন সময় দেবো। তোকে আমি আর সময় দেবো? আর কত সময় দেবো? টাকা নেওয়ার সময় তোর মনে আছে তুই আমাকে কি বলেছিলি? হাতে পায়ে ধরে তুই কিন্তু টাকা নিয়েছিলি, আমি তো তোকে আমি দয়া করে দিয়েছিলাম টাকাগুলো, কিন্তু তুই তার প্রতিদিন আমাকে কি দিচ্ছিস? তোকে টাকা দেয় আমার দোষ হয়ে গেছে। তোর সুদে আসলে এখন কত টাকা হয়েছে তুই জানিস? 4 লাখ টাকা হয়েছে, 4 লাখ। আমি সব টাকা দিয়ে দেবো, আর কিছুদিন সুদে সময়- আসলে 4 লাখ টাকা চাই। আমি বেশি সময় দিতে পারবো না, কিন্তু কি বলছিস বল? আমি আর সময় আজকে লাগবে? আজকে তো আমার কাছে টাকা নেই। টাকা নাই মানে? এই কি বলে রে, আজকে টাকা নেই বলছে? আমি ওকে আর কত সময় দেবো? কি করি একে? ইচ্ছে করছে এখনই ওকে গুলি করে দিই আমি। চল চল ক্ষমা চা, মত কর, চল ক্ষমা চা, চল চল। আমাকে সময় দিন দাদা, আমাকে সময় দিন। তোকে আর কত সময় দেব? এর আগেও কিছু বজ্জাতকে আমি এভাবে সাহায্য করেছি, ঠিক আছে? তোকে ইচ্ছা করছে এখনই গুলি করে দিই, তুই আমার মধ্যে যা রাগ তৈরি করেছিস। শোন, টাকা ভালো ভালো বলছি, এখনো দিয়ে দে। কি বলছিস বল? তোকে সময় দিয়ে দিয়ে আমি অধৈর্য হয়ে গিয়েছি, ইচ্ছা করছে তোকে এখনই আমি গুলি করে দিই। আমাকে আর 2 দিন তুই কয়দিন সময় চাইছিস বল? আর 2 দিনটা সময় দিন দাদা। 2 দিন? হ্যাঁ, আরে সময় দিন। আমি দেখ, ভালোভাবে ভেবে চিন্তে কথা দে। হ্যাঁ, আপনাকে আর 2 দিনের মধ্যে আমি টাকা তো পৌঁছে। ঠিক আছে, 2 দিনের মধ্যে যদি আমি টাকা না পাই তখন তুই দেখবি আমার খেল। আর এর আগেও কত বদমাসকে এভাবে আমি সাহায্য করেছি, ঠিক আছে? এই সাকিব চল, 2 দিন, কথাটা যেন মনে থাকে। চল। সুদ কেউ লাই গো, এ সুদ জানের উপর গো, এ বাড়ির লেগে সুদ নিতে যে আমি আজকে কত টেনশন, এখন কি করব আমি? এ সুদ কেউ নিয়ে জীবনে লাই গো। এই সাকিব, খাতা বের কর তো, দেখ 36 নম্বরে খলিল আছে, দেখ খলিল। হ্যাঁ এবার খলিলের পালা। এই যে খলিল। ব্যাস, এই খলিলকে যেখানে পাবি ধরে নিয়ে আসবি। ঠিক আছে। আমি চাই খলিলকে। ঠিক আছে। ও বাহ,
দাদা আপনি তো খলিলের আপনি আব্বু বলছেন তো? খলিলের আব্বু? হ্যাঁ বাবু, কে তুমি? চিনতে পারলাম না। আমি ওই ভাইরাল মাসুদ সুদখোরের মিলো, আপনার ছেলে সুদের কাছে টাকা নিয়েছিল, ওই টাকার জন্য আমাকে পাঠালো আপনার কাছে। টাকাটা তাড়াতাড়ি শোধ করতে হবে আপনাকে। আমি কেন সুদ করবো? কি করবো? আমার ছেলে টাকা নিয়েছে, তো আমি কেন সুদ করবো? আপনিও ছিলেন, আপনিও যেদিন টাকা নেয় আপনার ছেলে, আপনিও ছিলেন, আপনাকে দিতে হবে। কি বলছেন বলেন? এ ভাই, আমি প্রথম শুনছি তোমার মুখে যদি সুদ কেউ নাই তার সাথে যে থাকে টাকা দিতে হবে। আপনাকে দিতে হবে। কি বলছেন বলেন, না হলে চলেন। আমি দিতে পারবো না টাকা। আমি কেন দিতে পারবো? আসলে বাবা, নামেন। এই বাপ, তুমি কি করছো? আসো না, আমি কেন টাকা দেবো? চলেন। টাকা দিন মানে টাকা দেবো? আমার ছেলে টাকা নিয়েছে, তুই কোন যাবো নেই টাকা রে বাবা? আমি কেন টাকা দেবো? টাকা দিবি না। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কে? ওই খলিলের আব্বু এটা। ও, আপনি কি বলছেন? আমার ছেলে টাকা নিয়েছে, তা আমি কি করবো? আপনাকে সব ফয়সালা করতে হবে। আপনি তো বড় বড় কথা বলেছিলেন একদিন, টাকা দিয়েন বাবা, টাকা দিয়েন। আপনার কথা মতোই দিয়েছিলাম। আপনার ছেলে তো এখন দেখা পাচ্ছি না, তাহলে সে টাকা আপনি দিবেন। আমার ছেলে তো বিদেশে আছে, আমি কি করবো? আমার ছেলে তো বিদেশ থেকে আসে টাকা শুনেন দিয়েছে। কাকা, আমি এতক্ষণ খুব নরম ভাবে কথা বললাম। আপনার ছেলেকে আমি টাকা দিয়েছি, সে টাকা তো আমি এখনো পাচ্ছি না। সুদে আসলে কত টাকা হয়েছে জানেন আপনি? 3 লাখ টাকা। সেই টাকা আপনাকেই দিতে হবে। খুব তোর মরার পাঠা, খুব মরা পাঠা গজিয়েছে, এমন মার পড়ে। হে আল্লাহ, এ কোন জামানায় টাকা পড়েছে আল্লাহ? শুনেন, এটার ব্যবহার কিন্তু 36 জনের করেছি, আপনি 37 নম্বরে কিন্তু পড়ে যাবেন। আপনাকে এতক্ষণ সম্মান দিয়ে আমি কথা বললাম, আপনি আমার কথা কিছু মানছেন না। টাকা আপনি নেবার টাকা দেবেন না দেবেন না, কি বলছেন বলেন? আমি টাকা দিতে পারবো না। টাকা দিতে হবে। এর মনে হয় না মরার পাখায় গজিয়েছে, ঠিক একে বলেছেন। মনে হয় মেরে দেওয়াটাই ভালো ঠিক হবে। বলেছে দাদা। কি সাকিব, তাই তো? ঠিক বলেছেন। একে মেরে দি। তাই। চাচা, এখনো সময় আছে, আপনি টাকাটা ভালোই ভালোই দিয়ে দিন। আর আপনার ছেলেকে পেলে তো আমি একদম ডাইরেক্ট গুলি খাইয়েই দেবো। আর আপনি টাকা এখন দিয়ে দেন, আপনার ছেলের সঙ্গে আমাদের আর কোনো ধরনের হিসাব থাকবে না। শুধুমাত্র আপনি আমাকে টাকাটা বুঝিয়ে দিয়ে যান, ঠিক আছে? দাদার সাথে বড় বড় উঁচা গলায় কথা। চল, মাথাটা তো কর। আমি মাথা নত করবো না। মাথা নত কর। আমি মাথা নত করবো না। দাদা, কিছু একটা করো। মাথা নত করবি? না, বল, কি বলছিস? আমার ছেলে টাকা নিয়েছে, আমি মাথা নত করবো না। আমি মাথা নত করতে পারবো না। আর যদি মাথা নত করতে হয়, সে একমাত্র মহান আল্লাহ পাকের কাছে করবো। শয়তানের কাছে মাথা নত করবো না। এই সুদখোর শয়তানের কাছে মাথা নত করবো না আমি। এই, চাচা, চাচার এতক্ষণ খুব বড় বড় ভাষণ শুনলাম, কিছুই বলিনি, সম্মান দিলাম। এ আমাকে এখনো ভালোভাবে কিন্তু চেনেনি। একে কি চিনিয়ে দেবো আমি? হাতটা দেখিয়ে দাও। আমি কে তোমাকে বুঝিয়ে দেবো চাচা? আমি জানতে চাই না। আমার আল্লাহ পাক আছে, আমার সাথে আল্লাহ আছে। হ্যাঁ? মাথা নত করবি না কি করছিস? বল, কি বলছিস? তোকে আমি সসম্মানে নিয়ে এলাম। পয়সাও দিবি না, তুই মাথা নত করবি না? এসব লোকগুলোর জন্য না তোদের ঠান্ডা পানি সব নষ্ট হয়ে যাবে, একে মেরে দে। টাকা দিবি না? টাকা আসসালামু আলাইকুম। আপনারা এই ছোট ভিডিওটি দেখে কি বুঝতে পারলেন? যদি মাথা নত করতে হয় তবে মহান আল্লাহ পাকের কাছে করবেন, কোনো সুদখোরের কাছে নয়, কোনো মানুষের কাছে নয়, মাত্র আল্লাহ মহান আল্লাহ পাকের কাছে করবেন। আসসালামু আলাইকুম। টাকা নিয়ে আমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত। আমরা এখানে ওখানে অকারণে অনেক সময় টাকা নিয়ে বসে থাকি, কারণে কিন্তু আমাদের অনেক সময় বড় বড় সমস্যার মুখে পড়তে হয়। তাই সেসব সমস্যা থেকে রক্ষা পেতে আমরা এখানে ওখানে সহজে সুদে টাকা নেব না। চেষ্টা করব আল্লাহর উপর ভরসা রেখে আমরা নিজে নিজে কিছু করার। সহজে আমরা কারোর কাছে হাত পাতবো না ও মাথা নত করব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।